নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে যদি শুকনো মুড়ি থেকে থাকে তাহলে দুটো মাত্র ডিম ভেঙে দিয়ে তৈরি করে নিন অবাক করার মতো একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই টেস্টি আর মজার হয়, বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খায়। তো চলুন দেখে নিই কিভাবে অবাক করা রেসিপিটা আজকে আমি তৈরি করছি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটির পরিমাণে মুড়ি। আমি এখানে নর্মাল যে মুড়িটি বাজারে পাওয়া যায় ওটাই নিয়েছি। আপনাদের হাতের কাছে যা মুড়ি থাকবে তাই দিয়ে করতে পারেন। এবারে আমি এই 1 বাটি পরিমাণে, যেহেতু আমি মুড়ি নিয়েছি তাই এখানে আমি, যেহেতু আমার বাটিটা একটু বড় তাই আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে পরিষ্কার হাত দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে ডিম আর মুড়িটাকে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বড় সাইজে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর 3টে টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, আর হলো 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচো, আর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন বেশ কিছুটা পরিমাণে, প্রায় 1 মুঠোর মতন টমেটো কুচি, আর আমি এখানে দিয়ে দেব টমেটো থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচো। তো পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচোনো, দুটো কিংবা 3টে, আপনারা দুটো দিতে পারেন, আমি এখানে 3টে ব্যবহার করেছি। আপনারা ঝালটা নিজেদের মতন করে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো প্রায় 2 বড় চামচে 2 চামচের মতো, আর দিয়ে দিলাম হলো বেসন বড় চামচে 2 চামচের মতন, আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চামচের পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা যদি গরম মশলা অপছন্দ করেন তাহলে জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন। এবারে পরিষ্কার হাতে অল্প অল্প করে জল ছিটিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। আমি এখানে লবণটা অল্প দিয়েছি, যেহেতু মুড়ির মধ্যে আগের থেকে লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা খেয়াল করে দিতে হবে। এই দেখুন মাখাটা আমার তৈরি হয়ে গেল। এটাকে আমি 2-4 মিনিটের জন্য রেখে দেব। তারপরে পরিষ্কার হাত দিয়ে খুব ভালো করে আমি একটা শেপ দিয়ে তৈরি করে নেব। প্রথমে আমি তৈরি করে নেব ডিম্বাকৃতি। এই দেখুন এইরকম ভাবে আমি তৈরি করে নিচ্ছি। আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই শেপটা গোলভাবে তৈরি করতে পারেন, যেমন কাটলেট হয় গোল গোল, ওই রকম ধরনের তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা মুড়ি দিয়ে তৈরি করে যদি কাউকে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা মুড়ি দিয়ে তৈরি করেছেন। এই দেখুন এরকম রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে। একই রকম ভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে তৈরি করে নেব, তারপরে আমি এটাকে ভাজবো, সেটা নিজের সুবিধার জন্য। এই দেখুন এগুলোকে আমি ডিম আকৃতি করেছি, আর আরও একটা প্লেটের মধ্যে আমি রাউন্ড শেপে তৈরি করে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি হলো মানে ডিম আকৃতির বানিয়ে নিলাম একটা কাটলেট, আর একটা আমি রাউন্ড শেপের বানিয়েছি কাটলেট।
আমার তৈরি সমস্ত মুড়ির কাটলেটগুলো আমি তৈরি করে নিলাম। একটা ডিম্বাকৃতি শেপ দিলাম আর একটা রাউন্ড শেপ দিলাম। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একে একে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে স্ন্যাক্সগুলোকে খুব ভালো করে মুচমুচ করে ভেজে নেব। যেহেতু এখানে চালের গুঁড়ো আর বেসন দুটোই ব্যবহার করেছি, তাই এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো বা বেসন যে কোনো একটা না থাকে, তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য এটাও কিন্তু বেশ ভালো মুচমুচে হবে। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে লালচে করে ভেজে নেবে। জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না, তাহলে দেখবেন গায়ের রং চলে আসবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। লো টু মিডিয়াম আঁচে এইভাবে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। হালকা হালকা দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। যতক্ষণ লালচে না হচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে। এবারে আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে স্ন্যাকটার। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। বাকি মুড়ির কাটলেটগুলোকে সেম এইভাবে মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো আজকে আমার মুড়ির মধ্যে দুটো ডিম দিয়ে অবাক করার মতো রেসিপি তৈরি হয়ে গেল। আপনাদেরকে আমি বললে হয়তো আপনারা মনে করবেন খুব বেশি কথা বলছি, কিন্তু আপনারা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আমি নিজে বানিয়েছি, এতটাই দুর্দান্ত হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এবারে বাকি যে কাটলেটগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার এসছে। তো এই কাটলেটগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এরকম সহজ সরল আর নিত্য নতুন ঘরোয়া রান্না পেতে চাইছেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, আর একটা লাইক করবেন আর কমেন্টে লিখে জানাবেন কিরকম হয়েছে এই আমার আজকের মুড়ির কাটলেট। রেসিপিটা দেখে একটুকুও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম। তো মুড়ির মধ্যে দুটো মাত্র ডিম দিয়ে অবাক করার মতো রেসিপি আমার তৈরি হয়ে গেল। একদম মুচমুচে আর দারুণ টেস্টি। এতটাই খেতে ভালো হয়, বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খাবে। আর আপনার কিন্তু প্রশংসা করতে ভুলবে না। এতটাই ভালো লাগে খেতে, বাজার থেকে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন যদি একবার এরকম ভাবে বানিয়ে নেন। আমি মুড়ির কাটলেটগুলো একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। এবারে একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমন খেতে দুর্দান্ত হয়। আপনারা কিন্তু এরকম ভাবে একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।